আরও একটি সিরিজ, আরও একটি ব্যর্থতা। সার্জায় আফগানদের বিপক্ষে বাজে নৈপুণ্যে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। অনেকদিন ধরেই পছন্দের ফরম্যাট ওয়ানডেতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না টাইগাররা। মুমসাদ দিনুরির প্রতিবেদন। টেস্ট ও টি-20তে বাংলাদেশ কখনোই সমীহ জায়গা নিয়ে দল ছিল না, বরং ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বেশ ভালো দল। তবে বেশ অনেক দিন ধরে এই ফরম্যাটেও সাফল্যের গ্রাফ নিম্নমুখী। 2023 সালের মার্চে ঘরের মাঠে দুর্বল আয়ারল্যান্ড সিরিজ বাদ দিলে বাংলাদেশ দল তাদের শেষ 7 সিরিজে বলার মতো সাফল্য পেয়েছে, শুধু লঙ্কানদের বিপক্ষে। বাকি 5 সিরিজেই পরাজয়। রাসেল ডমিঙ্গো হাতুড়ে সিংয়ের পর এখন দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স। তামিম ইকবালের জায়গায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল শান্ত। গুঞ্জন উঠেছে আবারও আসতে পারে অধিনায়কত্বে পরিবর্তন। এত সব বদলের মাঝে যে জায়গায় পরিবর্তন আসা প্রয়োজন, পরিবর্তন হচ্ছে না ঠিক সেই জায়গাটিতেই, অর্থাৎ দলগত পারফরমেন্স। বাংলাদেশ দল একটি পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে। সাকিব তামিম অধ্যায় এখন অতীত। মুশফিক রিয়াদরা গোধূলি লগ্নে, তরুণ ক্রিকেটাররাও ব্যর্থ। পাইপলাইনে প্লেয়ার সংকট, সব ফরম্যাটের অবস্থা হ-জ-ব-র-ল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে দেশের প্রত্যেকটি অলিগলি এক একটি খেলার মাঠ, সে দেশে ক্রিকেট কেন এত পিছিয়ে পড়ছে? নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর নতুন ক্রিকেট বোর্ডের কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবে সদ্য দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের বোর্ড, সেটি এখন দেখার বিষয়। মুমসাদ দিনুরি, স্পোর্টস ডেস্ক, 21 টেলিভিশন।